নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে 22 অগাস্ট 2025 ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব। হেডলাইনটির নাম হলো পুলিশে এক্সিকিউটিভ নিয়োগ স্থগিতে বেকারদের অসন্তোষ। এখানে বলা হচ্ছে, পুলিশ এক্সিকিউটিভ পদে নিয়োগ নিয়ে সরকারের তালবাহানায় ক্ষুব্ধ চাকরি প্রত্যাশী প্রার্থীরা। 2023 সালের বোধ বৈতরণী পার হতে রাজ্যের বেকারদের ললিপপের মতো এক মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে ঘোষণা দিয়েছিল সরকার। কিন্তু নিয়োগ ঘোষণার 4 বছরেও পুলিশ এক্সিকিউটিভ পদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়নি। এই নিয়োগ নিয়ে কোনো ধরনের উদ্যোগও দেখা যাচ্ছে না সরকারের। রাজ্য পুলিশের সদর দপ্তরের কোনো আধিকারিক এই বিষয় নিয়ে কিছুই জানাতে পারছে না। ফলে হতাশায় ভুগছে আবেদনকারী প্রত্যাশী যুবক যুবতীরা। বহু আবেদনকারীর এই 4 বছরে বয়স উত্তীর্ণ হয়ে গেছে। পুলিশ এক্সিকিউটিভ পদের নিয়োগ নিয়ে গত কয়েক বছরে আবেদনকারীরা বহুবার রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে পুলিশ সদর দপ্তর পর্যন্ত ডেপুটেশন, বিক্ষোভ, ধর্না, আলোচনা সহ বিভিন্ন আন্দোলন সংগঠিত করেছে। তারপরও রাজ্য সরকারের কোনো ধরনের সহানুভূতি দেখা যায়নি পুলিশ এক্সিকিউটিভ পদে আবেদনকারী প্রার্থীদের প্রতি। 2023 বিধানসভা নির্বাচনের কয়েক মাস পূর্বে 2022 সালে মন্ত্রী সুশান্ত চৌধুরী সচিবালয়ে সাংবাদিক সম্মেলন করে রাজ্যের 6069টি পুলিশ এক্সিকিউটিভ পদের জন্য প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র গ্রহণের ঘোষণা দিয়েছিল। ঘোষণার সময় মন্ত্রী জানিয়েছিল, প্রক্রিয়া সম্পন্ন হওয়ার 1 মাসের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। আবেদনপত্র জমার শেষ তারিখ ছিল 2022 সালের 13 নভেম্বর। 21 থেকে 45 বছরের যুবক যুবতীদের কাছ থেকে আবেদনপত্র চাওয়া হয়েছে। বেতন ভাতা হিসেবে ধার্য করা হয়েছিল 11,000 টাকা প্রতি মাসে। 3 বছরে চুক্তিবদ্ধ হিসেবে নিয়োগ দেওয়া হবে বলে ঘোষণা হয়েছিল। কিন্তু আশ্চর্যজনকভাবে পুলিশ এক্সিকিউটিভ পদের জন্য আবেদনপত্র ঘোষণা করা হলেও গত 4 বছরেও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে না। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছিল, রাজ্যের অপরাধ প্রবণতা কমানোর জন্য এসপিও এর মতোই এদেরকে নিয়োগ করা হবে। তাদের মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের সহায়ক হিসেবে নিযুক্ত করা হবে। অনেকটা গোয়েন্দা শাখার মতো কাজ করবে। এতে অপরাধ প্রবণতা কমানো সহ অপরাধীদের গ্রেপ্তারের সহায়ক হবে পুলিশ। কিন্তু সরকারের সিদ্ধান্তের বাস্তবায়ন হয়নি। বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে, সরকারের এই ঘোষণা ছিল কার্যত 2023 সালের বোধ বৈতরণী পার হওয়া। 2023 সালের বোধের পর সরকার বেমালুম ভুলে গেছে পুলিশ এক্সিকিউটিভ পদের নিয়োগ নিয়ে। যদিও রাজ্যের কারা দপ্তর এবং দমকল দপ্তরের নিয়োগ প্রক্রিয়াও সম্পন্ন করা হয়নি। গত কয়েক বছর ধরে আবেদনকারী প্রার্থীরা মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও থেকে শুরু করে কোনো ধরনের আন্দোলন কর্মসূচি বাদ দিচ্ছে না। তারপরও সরকার এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করছে না। একদিকে রাজ্যে বেকার সমস্যায় যুবক যুবতীরা দিশেহারা, তার উপর চাকুরি দেওয়ার নাম করে বেকার যুবক যুবতীদের সাথে সরকার অদ্ভুত এক রসিকতা করে চলছে। অর্থ ব্যয় করে লাইনে দাঁড়িয়ে আবেদনপত্র জমা দেওয়ার পর মুখ ফিরিয়ে রেখেছে রাজ্য সরকার। আগামী দিনে পুলিশ এক্সিকিউটিভ পদে প্রত্যাশী প্রার্থীরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে বলেই জৈনক প্রার্থী জানায়। একই অবস্থায় দমকল এবং কারা বিভাগেও। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।